মুজিবুর রহমান ও পেয়ারা বেগম দম্পতি থাকতেন প্লাস্টিকে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কষ্টে দিন কাটছিল তাদের। এমন কষ্টকর পরিস্থিতি দেখে মানবিক সহযোগিতায় এগিয়ে আসলেন রোজবিটি 24, ডি&এইচ যুব ক্রীড়া সংঘ, ডি&এইচ ব্লাড ফাউন্ডেশন ক্লাব, ফানিওলা দুরন্ত ক্লাব ও খন্দকার আবুল হাশেম ফাউন্ডেশন সহ দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসীরা। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় বিগত 1.5 বছর থেকে তিলে তিলে তৈরি করে দিলেন পাকা ইমারত। ইমারত পেয়ে খুশির সীমা নেই রামগঞ্জ উপজেলার ভাট্রা ইউনিয়নের রামসিংহপুর মিরিবাড়ির হতদরিদ্র মুজিবুর রহমান ও পেয়ারা বেগম দম্পতির। নতুন ঘর পেয়ে তারা উচ্ছ্বাসিত। রবিবার বিকেলে নতুন ঘর উদ্বোধন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পাকা ঘরটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাইনুদ্দিন মোল্লা বুট্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক বিলাল হোসেন জমদ্দার, প্রবাসী শাহাবুদ্দিন জমদ্দার, প্রবাসী নুরুল আমিন খন্দকার, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ শাকিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত সিকদার, যুবদল নেতা আলমগীর তালুকদার, বিএনপি নেতা ইউসুফ সহ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাক্তার খুরশেদ আলম মিল্লাত, ডাক্তার মোহাম্মদ শাকিল খন্দকার সহ অনেকেই। এ সময় পাকা ইমারতের ভিতরে অবশিষ্ট কাজের জন্য অতিথিরা তাদের সাধ্য অনুযায়ী নগদ অর্থ সহযোগিতা করেন। কেউ না কেউ উদ্যোগ নিতে হয়, তারা উদ্যোগ নিয়ে আজকে এই মুহূর্তে একটি কাজ সম্পন্ন করেছে। সেজন্য তাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা তাদেরকে অর্থ দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আজকের এই পর্যায়ে এনেছেন। তো আসলে ইতিপূর্বে আপনারা শুনেছেন তার ঘরটি করতে 1.5 বছর সময় লেগেছে। তো যতটুকু হয়েছে সেজন্য আমরা যারা উপস্থিত আছি এবং দুজন থেকে যারা দেখছেন সবাই তাদেরকে দোয়া করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের দলীয় পক্ষ হোক, সামাজিক পক্ষ থেকে হোক বা আমাদের নিজেদের আমাদের সংগঠনের পক্ষ থেকে হোক, আপনারা যে কাজে হাত দিবেন আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এগিয়ে আসলে আমাদের গরিব যারা আছে, অসহায় যারা আছে, দরিদ্র যারা আছে তারা উপকৃত হবে। প্রত্যেকটা অঞ্চলে এই ধারা অব্যাহত থাকবে। আমি মসজিদ করে দেওয়া, একটা ঘর করে দেওয়ার পাশাপাশি সমাধান আপনারা যে কী কাজ করছেন, যেটা আসলে সারাদিন যদি আমি ফেসবুকে বলি, এটা উপরালা একজন আছে উপরে। আপনি যদি যে দান করছেন, মানে আপনারা যে জিনিসটা করছেন, একমাত্র উপরালাই আপনাদেরকে মূল্যবান জিনিসটা দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। তো আপনাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রইল আমার। আমি আসলে একটা ফেসবুকের সাথে একটু জড়িত, সবাই আমাকে আরবি ড্রামা নামেই সবাই চিনে আলহামদুলিল্লাহ। তো আমি আমার পক্ষ থেকে আসলে সামাজিক কিছু ভিডিও করে থাকি আমার ফেসবুকে, যেগুলোর মাধ্যমে সমাজের যে অসঙ্গতিগুলো হয় সেগুলো যেন দূর হয়। তো এটা হচ্ছে সমাজের একটি সুন্দর কাজ, যেটা আসলে এই মানুষগুলোর দ্বারাই সম্ভব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা যতই দেখাবো ততই আমার ছোট হবে। আপনারা সবসময়, আমি মনে করবো আপনারা যেরকম এই এলাকায়, আমি বলেছিলাম ফেসবুকে একটু আগে যে আমরা এলাকায় যে ভিডিও করতেছি এর জন্য না যে আপনারা আমাদেরকে চিনেন বা জানেন, বা আমাদের সংগঠনের প্রচারের জন্য না। আমরা চাই আমাদের এলাকায় যেরকম একটা সংগঠনের মাধ্যমে একটা ঘর তৈরি হয়েছে, আপনাদের নিজ নিজ এলাকায় আপনাদের একটা সংগঠনের মাধ্যমে একটা ঘর তৈরি হয়েছে, এটা আমরা চাই। যারা শুরু থেকে এই পর্যন্ত এই অনুষ্ঠানকে, এই ঘরকে নির্মাণ করতে যাইয়া যাদের শ্রম, গ্রাম, ত্যাগ, অর্থ দিয়ে উপার্জন করে আজ এই প্রতিষ্ঠান, এই একটা বসবাসরত ঘরের অবস্থান করেছে, আল্লাহ যেন তাদেরকে উচ্চ অবস্থানের মধ্য দিয়ে আগামী দিন তারা যেন আরো সুদৃঢ় দীর্ঘ ভবিষ্যতে এইভাবে আরো উদ্যোগ নিয়ে কাজ করতে পারে। আমি মহান রবের দরবারে তাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই হৃদয় ভালোবাসার অনেক গভীরতা দিয়ে যে বড় মানের মানুষগুলি আজ এই প্যান্ডেলে উপস্থিত হতে পেরে এই সহযোগিতাকারীদের সাথে একত্রিত পোষণ করে এই ঘরকে নির্মাণের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন প্রবাসী, দেশি সকল এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব। আল্লাহ যেন তাদেরকে আরো দীর্ঘ সুবৃদ্ধ করে, আরো অর্থশালী করে, মনকে আরো উজাড় করে দিতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই কামিয়াব করে দেয়।